হ্যালো ফ্রিল্যান্সার, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে যে আমি হচ্ছে একটা ছোট একটা প্রজেক্টের একটা কাজ নিয়ে একটা ভিডিও মেক করব। ভিডিওটা হচ্ছে যে আমি একটা ক্লায়েন্টের সাথে হঠাৎ করে একটা ক্লায়েন্টের সাথে আমি মেসেজ দিলাম। অনেক দিন ধরে হচ্ছে আমি মার্কেটিং এ নাই। মার্কেটিং বলতে হচ্ছে কিভাবে ক্লায়েন্ট খুঁজে বের করতে হয়, কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলতে হয়। ওইটা করি না। হঠাৎ করে হচ্ছে আমি একদিন ইনস্টাগ্রামে স্ক্রল করতেছিলাম। আমার একটা ক্লায়েন্ট ছিল। ওর সাথে কথা বলছিলাম, হঠাৎ করে একজন আমাকে ফলো ব্যাক করলো। ফলো ব্যাক করার পর ওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা একটু আমি খুঁজে খুঁজে দেখলাম যে কোনো ভুল ত্রুটি আছে কিনা। তারপর হচ্ছে যে ওরে আমি একটা মেসেজ পাঠাইলাম। এটা হচ্ছে যে আপনি 27 তারিখ রাত 11টা 55 মিনিটের দিকে আমি একটা মেসেজ পাঠাইলাম যে উম হ্যালো দিলাম। দেওয়ার পর হচ্ছে বললাম যে আমি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো দেখছি, এই অ্যাকাউন্টগুলো হচ্ছে যে খুব ভালো, বাট হচ্ছে যে আপনি আরো ভালো অডিয়েন্স ডিজার্ভ করেন। আর আপনি বিগ অডিয়েন্স এরকম কথাবার্তা বললাম যে আপনার অ্যাকাউন্টে আমি দেখছি ইটস টু গুড, বাট আপনার অ্যাকাউন্টে অডিয়েন্স গুলা খুব কম, আপনি আরো অডিয়েন্স ডিজার্ভ করেন। দেওয়ার পর হচ্ছে ক্লায়েন্ট আমাকে রিপ্লাই দিল, আই নো ইট, আমাকে বললো যে আমি জানি এটা। তারপর হচ্ছে ক্লায়েন্টে বললো লেটস সি হোয়াট হ্যাপেন, বললো যে আচ্ছা দেখা যাক যে এটা কি হয়। পরে হচ্ছে ক্লায়েন্ট আবার বললো যে প্লিজ এক্সপ্লেইন মোর, আমাকে বলতেছে যে আরো কিছু আপনার বিস্তারিত বলতে। আমি ক্লায়েন্টকে বললাম যে আর ইউ ফ্রম বার্লিন। আমি দেখছি ক্লায়েন্টের যে সময় অ্যাকাউন্টটা হচ্ছে আমি চেক করলাম, চেক করার পর দেখছি হি ইজ ফ্রম বার্লিন, বাট বিকজ বার্লিনে আমার 5-6টা ক্লায়েন্ট আছে, তার জন্য আস্ক করা। তারপর হচ্ছে আমি একটা অফার পাঠাইলাম, ডু ওয়ান্ট টু ইনক্রিজ অর বুস্ট ইউর ইনস্টাগ্রাম ফলোয়ার। ক্লায়েন্টকে একটা অফার পাঠাইলাম যে আপনি কি ইনস্টাগ্রাম ফলোয়ার বুস্ট করতে চাচ্ছেন বা ইনক্রিজ করতে চাচ্ছেন কিনা। ক্লায়েন্টে পরে রিপ্লাই দিল আমার মেসেজে যে আই মিন বার্লিন। পরে ক্লায়েন্ট বলল যে ইয়েস, ইট ইট উড বি সারপ্রাইজ টু পয়েন্ট, ক্লায়েন্ট এইরকম একটা মেসেজ দিল। তারপর হচ্ছে আমি ওকে লিখলাম। ওকে লেখার পর হচ্ছে ক্লায়েন্টের একটা অ্যাকাউন্টের হচ্ছে যে করলো, এই যে আপনার কিরকম ফলোয়ার, অনেক ট্রাই করতেছে ফলোয়ার গ্রো আপ করার জন্য, ক্লায়েন্ট পারতেছে না। ওইটা আমাকে হোয়াটসঅ্যাপে কল দিছে। দেন হচ্ছে আমি এই স্ক্রিনশটের ব্যাপারে বললাম, বাট আমি স্ক্রিনটা প্রথমে একটা বিষয়টা এক্স্যাক্টলি ফলো করি না। ফলো না করার পর আমি সরি বললাম। করার পর হচ্ছে ক্লায়েন্ট যে অ্যাকাউন্ট আছে ওইটার হচ্ছে লিঙ্ক দিল। তারপর হচ্ছে ক্লায়েন্ট বলল মম আই এম নট শিওর অ্যাবাউট ইট, ডু নট মাইন্ড টু বি লুজ মাই অ্যাকাউন্ট। সে বলতেছে আমি শিওর জানি না যে আমার সার্ভিস ব্যাপারে, যেটাকে ওর অ্যাকাউন্টটা লস বলতে নষ্ট করে দেওয়ার পসিবিলিটি আছে কিনা। দেন হচ্ছে ক্লায়েন্টে বললো যে ইট ওয়াজ টু হার্ড টু রাইজ আপ টু, বলতেছে এইগুলা হচ্ছে ফলোয়ার গুলা, আমাকে ক্লায়েন্টে বলতেছে ফলোয়ার গুলা হচ্ছে উপরে নিতে অথবা উন্নতি করতে একটু খুব কষ্টকর, এটা আমাকে বল। তারপর হচ্ছে আমি ক্লায়েন্টকে একটা, এই যে আমাকে মেসেজ দেওয়ার পর আমি একটা রিপ্লাই দিলাম, আই উইল গিভ ইউ সাজেশন উইল টু বেটার ফর ইউ। আমি ক্লায়েন্টে বললাম আমি তোমাকে একটা একটা সাজেশন করব যেটা তোমার জন্য বেটার। আই আই ক্যান টেক, আমি তাকে বললাম যে আমি আপনার যে অ্যাকাউন্ট যেগুলো আছে এগুলো হচ্ছে যে 7 দিন 14 দিনও মার্কেটিং করব ফর আপনার ইনস্টাগ্রামের জন্য টুগেদার। দেন যদি আপনি হচ্ছে যে আমার সার্ভিসটা বেটার ফিল করেন, দেন হচ্ছে আপনি আমাকে হায়ার করবেন। তারপর হচ্ছে ক্লায়েন্ট আমাকে বলল, রিপ্লাই দিল, ইউ ক্যান গো উইথ 100 ফলোয়ার্স পার ডে। আমাকে ক্লায়েন্ট বললো যে কি আমরা কি প্রতিদিন 100 ফলোয়ার পেতে পারি। তারপর ক্লায়েন্টে বললো ডুরিং 2 উইকস, 2 উইকসের ভিতর 2 উইকস ধরে কাজটা করবে। সে চাচ্ছে যে আমাকে এক্স্যাক্টলি আমি আপনাকে বলি, ক্লায়েন্ট হচ্ছে চাচ্ছে প্রতিদিন 100টা করে ফলোয়ার আর নিতে চাচ্ছে 2 সপ্তাহের জন্য, টোটাল 2 সপ্তাহে। সে হচ্ছে পরে আমি এটা বললো, বলার পর হচ্ছে আমি বললাম ইয়েস, ইয়েস 100% শিওর। পরে ক্লায়েন্ট বললো যে ওর বাজেট হচ্ছে 20 ইউরো, 1500 ফলো নিতে চাচ্ছে 20 ইউরোর বিনিময়ে, আর প্রতিদিন হচ্ছে 100টা করে ফলোয়ার ওর অ্যাকাউন্টে যেতে হবে। এটাই আমাকে বলতেছে। তারপর হচ্ছে আমি বললাম ইয়েস 100% শিওর। পরে ক্লায়েন্ট আমাকে বললো লেট মি নাও হোয়েন, দেন আমাকে বললো তারপর বলো। আমি বললাম যে পারফেক্ট, ক্লায়েন্টকে আমি বললাম। পরে ক্লায়েন্ট একটা ইমোজি দিল। দেন বলছে দেন উইল নিড মাই সার্ভিস। আমি ক্লায়েন্টকে বললাম যে তুমি কি আমাকে সার্ভিসটা নিবা। দেন হচ্ছে ক্লায়েন্ট বললো যে ইয়েস। তারপর হচ্ছে ক্লায়েন্টের ওর, বাট ও বললো যে ওই যে অ্যাকাউন্টের মাধ্যমে আমার সাথে কথা বলতেছে, বাট ওই অ্যাকাউন্টে নেবো, ওর অন্য একটা অ্যাকাউন্ট সেটার জন্য নিবো। তারপর বললো যে ওকে শিওর। তারপর বললাম হোয়েন উইল সেন্ড দ্য পেমেন্ট। এভরিথিং ওকে হয়ে গেছে। আপনি যদি একটু ফলো করেন, ক্লায়েন্ট কিন্তু বাজেট বলে দিয়েছে 20 ইউরো হচ্ছে ওর বাজেট, 1500 ফলো নিতে চাচ্ছে। দেন পর হচ্ছে আমি ক্লায়েন্টকে বললাম যে আপনি কখন আমাকে পে করবেন। তারপরে ক্লায়েন্টে বলল আহ, দিলাম। তারপর হচ্ছে রিপ্লাই দিচ্ছে না। দেন আমি প্রশ্নবোধক চিহ্ন দিলাম, ক্লায়েন্টে বললো যে নাও। পরে আমাকে ক্লায়েন্ট বললো হোয়ার ডু উই ডু ইট, বলতেছে ক্লায়েন্টে যে আমরা কোথায় থেকে শুরু করতে পারি। তখন বললাম যে ইনস্টাগ্রাম ফলোয়ার থেকে। আমরা যখন ইনস্টাগ্রাম ফলোয়ার কথা বলছি, ক্লায়েন্টকে বললাম যে ক্যান ইউ কল
পরে আমি ক্লায়েন্টকে আবার মেসেজ দিলাম, ডু নাও ট্যাপ ট্যাপ সেন্ড ইজি পেমেন্ট মেথড। আমি ক্লায়েন্টকে বললাম যে তুমি কি জানো যে ট্যাপ ট্যাপ সেন্ড যে পেমেন্ট মেথড এটা খুবই ইজি। ক্লায়েন্টে বললো যে নো। তারপরে আমি ক্লায়েন্টকে কলের কথা বললাম, ক্লায়েন্টের রিপ্লাই দিল যে টেক্সট মেসেজ। তারপরে বললো যে সেন্ড টু দ্য মি হিয়ার, মানে আমাকে ক্লায়েন্টে বললো যে এখানে তুমি হচ্ছে মেসেজ সেন্ড করো। ওকে, তারপর হচ্ছে আমি ক্লায়েন্টকে হচ্ছে মানে একটু মানে পেমেন্ট মেথডটা কিভাবে করবো এই আমি আমার নিজের থেকে হচ্ছে মেসেজ দেওয়া ট্রাই করলাম। ক্লায়েন্টকে বললাম হচ্ছে যে ইউ জাস্ট ইনস্টল ট্যাপটপ সেন্ড অ্যাপস। পরে ক্লায়েন্টে হচ্ছে আমাকে বললো যে আই ডু নট লাইক ইট। ক্লায়েন্টে বলছে সে এটা লাইক করে না, সে হচ্ছে আমি ট্যাপটপের হচ্ছে যে আমি এটা দিলাম, লিঙ্কটা দিলাম। পরে ক্লায়েন্টে বলতেছে সে পেপার অনলি ইউজ করে। তারপর হচ্ছে এটা দিলাম, স্ক্রিনশট দিলাম। তারপর হচ্ছে দিস অ্যাপস, ক্লায়েন্টে বললো যে অনলি ইউজ করে। তারপর হচ্ছে এটা দিলাম, স্ক্রিনশট দিলাম। তারপর হচ্ছে দিস অ্যাপস, ক্লায়েন্টে বললো যে ক্লায়েন্টে আমাকে ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করতে চাচ্ছে, বাট এই জায়গার ভিতরে হচ্ছে আমি কিছু টিপস খাটাইছি। সেটা হচ্ছে ক্লায়েন্টে চাচ্ছে যে আমাকে পেপালের মাধ্যমে পে করা। আর আপনারা হয়তো জানেন পেপাল বাংলাদেশে অ্যাভেলেবেল নাই। আমরা যদি পেপাল পেমেন্ট আনাইতে চাই, দেখা যাচ্ছে যারা হচ্ছে রিসেলার ডলার মানে রিসেল করে ডলার, ওদের অ্যাকাউন্টের মধ্যে আমাদের পেমেন্টগুলো মানে রিসিভ করতে হয়। তার জন্য হচ্ছে পেপালে হচ্ছে আমরা এক্স্যাক্টলি রেটটা পাই না। তার জন্য হচ্ছে পেপাল আনতে চাচ্ছি না। আর পেপাল হচ্ছে এক্সট্রা ফি কাটে। আমি আমার টিপস খাটে ট্রাই করলাম যে ক্লায়েন্টে যদি আমাকে ট্যাপ সেন্ডে পেমেন্ট করে দেন হচ্ছে আমি সরাসরি বিকাশে নিয়ে আসতে পারবো, প্লাস হচ্ছে রেমিটেন্স পাবো, মেইন রেট পাওয়া যায়। আমি যেদিন হচ্ছে আপনার পেমেন্ট আনলাম প্রতি ইউরো আমি পাইছিলাম 108 টাকা থেকে 9 টাকা, বাট হচ্ছে মেইন রেটটা হচ্ছে যে 103 টাকা 4 টাকা, বাট আমি হচ্ছে ট্যাপ সেন্ডের মধ্যে আনানোর কারণে আমি 2-3 টাকা বেশি পাইছি। তারপর হচ্ছে ক্লায়েন্টে বললো যে ব্যাংক ট্রান্সফার, ইয়া আই নো ইট। ক্লায়েন্টে বললো এটা জন্য বললাম যে ওকে শিওর। পরে বাট ক্লায়েন্টে বলতেছে যে বাট আই ডু নট ইউজ ইট, মানে ক্লায়েন্ট বলছে সে এটা ইউজ করে না। আমি বললাম যে ট্যাপ সেন্ড ইজ উইদাউট সেন্ডিং ফিস, মানে আমি ক্লায়েন্টকে বুঝাইলাম যে আপনি যদি ট্যাপ সেন্ডের মাধ্যমে আপনি আমাকে পে করেন, ট্যাপ সেন্ডে কিন্তু এক্সট্রা কোনো ফি লাগে না। দেন ক্লায়েন্টে বলল ওকে। তারপর আমি বললাম যে হাউ ডু ওয়ান্ট টু পে মি, মানে আমি ক্লায়েন্টকে বললাম যে আপনি আমাকে কিভাবে পেমেন্ট করতে চান, পেপাল ওর ব্যাংক ট্রান্সফার। ক্লায়েন্টে হচ্ছে বলতেছে পেপাল, বাট আমি তো পেপাল চাচ্ছি না। যদি দেখি যে ক্লায়েন্টে পে না করতে পারে দেন হচ্ছে আমি বলবো যে পেপালে পেমেন্ট করো। তারপর হচ্ছে আমি ক্লায়েন্টকে একটা স্ক্রিনশট দিলাম যে হচ্ছে আপনি আপনার ক্লায়েন্ট হচ্ছে জার্মানির। আমি বললাম যে আপনি আমাকে ট্যাপটপ সেন্ডের মাধ্যমে যদি পেমেন্ট করেন আপনাকে দেখবেন যে ওই জায়গায় সেন্ডিং ফি মানে সরি ওই জায়গায় হচ্ছে 113 টাকা করে প্রতি আমি ইউরো পাইলাম। আচ্ছা, এটা ক্লায়েন্টে দিলাম, দেওয়ার পর হচ্ছে ক্লায়েন্টে একটু রিপ্লাই দিচ্ছিল না, তার জন্য আমি বললাম যে পেপাল ইজ সো এক্সপেন্সিভ সেন্ডিং ফিস। ক্লায়েন্টকে বললাম যে পেপাল আপনি মানে পেমেন্ট সেন্ডিং করতে গেলে আপনার অনেক ফি কাটতে পারে। তারপরে বললাম যে এন ট্যাপ সেন্ড নট সেন্ডিং ফিস, মানে আমি বললাম যে আপনি পেপালে পেমেন্ট সেন্ড করলে আপনাকে এক্সপেন্সিভ মানে বেশি পে করতে হবে মানে সেন্ডিং ফিস। বাট আর ট্যাপ সেন্ড যেটা সেটা হচ্ছে আপনাকে উইদাউট সেন্ডিং ফিস। তারপরে ক্লায়েন্টে বললো ওকে। তারপরে আমি বললাম যে সো ইউ উইল সেন্ড দ্য পেমেন্ট, মানে বললাম আপনি কি আমাকে ট্যাপ সেন্ড পেমেন্ট করতে পারবেন। ক্লায়েন্টে বললো যে ইয়েস। তারপর হচ্ছে আমি ক্লায়েন্টকে বললাম যে বাট হোয়েন ব্রাদার। পরে ক্লায়েন্টে দেখলাম যে আমি এইগুলো বলার কারণে এই জায়গায় যে আপনার একটু রিপ্লাই দিতে লেট হচ্ছিল, দেন হচ্ছে ক্লায়েন্টে সফটওয়্যারটা ইনস্টল দেওয়ার পর এটা বললাম ক্লায়েন্টকে বললাম যে আমি কখন। ক্লায়েন্টে বললেন না। তারপর হচ্ছে ক্লায়েন্টে স্ক্রিনশট দিল, সে হচ্ছে 20 ইউরোস আমাকে সেন্ড করবে। করার পর হচ্ছে না, পরে আমি বললাম যে আই এম ওয়েটিং ফর ইউর পেমেন্ট। ক্লায়েন্টে আমাকে বললো যে ইফ ইউ আর ইউ লিগেল, মানে আমাকে বলছে লিগেল, আই উইল সিরিয়াস বিজনেস উইথ ইউ। ক্লায়েন্ট আমাকে বললো তুমি যদি সত্যিকারের হও আমি তোমার সাথে আরো বিজনেস করব। তারপরে আমি বললাম যে ক্লায়েন্টে বললো যে মোর টাইম। পরে আমি বললাম সেন্ডিং টু পেমেন্ট বাই বিকাশ, মাই বিকাশ। আমি বললাম যে আপনি পেমেন্টটা সেন্ডিং করবেন আমার বিকাশের মাধ্যমে। ক্লায়েন্টে বললো যে ওকে। তারপর হচ্ছে আমি ক্লায়েন্টকে বললাম যে মাই সার্ভিস ইজ লিগেল, আমি যেটা বললাম। তারপর হচ্ছে ক্লায়েন্টে আমাকে বললো যে সেন্ড মি ইউ ট্যাপ সেন্ড ইনফো। দেন হচ্ছে আমি দিলাম যে নেম অফ বিকাশ, আমার নামটা দিলাম, বিকাশ নাম্বার। তারপর হচ্ছে আমার হঠাৎ ভুলে হাতের চাপ লেগে ক্লায়েন্টের কাছে কল চলে যাইলো। দেন হচ্ছে আমি ক্লায়েন্টকে বললাম সরি ফর ব্রো মাই মিস্টেক। তারপর হচ্ছে আমি ক্লায়েন্টকে একটা ভিডিও দিলাম যে কিভাবে ট্যাপ সেন্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। তারপর হচ্ছে ক্লায়েন্টকে আমি বললাম যে এই ভিডিওটা দেখলাম না পারবেন। তারপর হচ্ছে আমি ক্লায়েন্টকে বললাম যে আই এম ওয়েটিং ব্রো। ক্লায়েন্ট আমাকে ডোন্ট স্ট্রেট মি। পরে ক্লায়েন্ট বললো যে আমাকে জোরাজুরি করে না, আমি জানি যে তুমি ওয়েটিং আছো, ইউ আর ওয়েটিং। পরে আমি বললাম আই এম সো সরি। পরে ক্লায়েন্টকে বললাম কন্টিনিউ প্লিজ ব্রাদার। তারপরে ক্লায়েন্টকে আমাকে বললো যে সেন্ড মি রেফারেল কোড। আমাকে বলছে এটা রেফারেল কোড, আর হচ্ছে রেফারেল কোড আমি আমার হচ্ছে ইউজার নেম যেটা আছে এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ক্লায়েন্টে বলে যে ডান। দেওয়ার পর হচ্ছে দেখি যে
আমাকে পেমেন্ট অলরেডি সেন্ড করে দিছে, আর হচ্ছে যে একটু লোডিং নিচ্ছে, এই জায়গায় দেখতে পাচ্ছেন। আর হচ্ছে দেখেন আমার নাম, বিকাশ নাম্বার, তারপর হচ্ছে 20 আহ, যে ইউরো সেন্ড করলে 20 ইউরোতে টোটাল হচ্ছে 2270 টাকা। আর হচ্ছে এই জায়গায় নিচে লেখা আছে 27 ডিসেম্বর, আপনার এটা স্পেনিশ ভাষায় লেখা আছে 2022। তারপর হচ্ছে ক্লায়েন্ট আমাকে বললো যে ইউ গট ইট, আমাকে বলছে তুমি কি পেয়েছো। দেন হচ্ছে আমি পরে বললো যে ক্লায়েন্ট বললো ইফ ওয়ার্ক উইল বি একুইট, আমার ক্লায়েন্টে বললো যে এটা বলছে একুইট যদি এটা কাজ করে ফর ইউ। দেন আমি বললাম যে প্লিজ গিভ মি ফিউ মিনিট, আমি বললাম যে আমাকে কিছু সময় দিন, আই উইল চেক। এটা চেক করার পর হচ্ছে যে রিয়েলি, তারপর হচ্ছে আমি চেক করলাম, আমার বিকাশটা চেক করলাম, বিকাশ চেক করার পরে দেখি যে পেমেন্ট আইসা পড়ছে। এইভাবে হচ্ছে যে আমি আমার একটা ছোট বলতে হচ্ছে 20 ইউরো, 20 ইউরো যদি হিসাব করে দেখেন, 20 ইউরোতে বাংলাদেশের টাকা অলমোস্ট 2000 টাকা প্লাস। এই কাজটা করতে সর্বোচ্চ আমার টোটালি 7 থেকে 8 ডলার খরচ আসতে, অথবা $10 খরচ গেল, তারপরে কিন্তু আমি 50% আমার লাভ আসতেছে, বেনিফিট আসতেছে। আর প্রথমে কিন্তু বড় হওয়া যায় না, ছোট থেকে বড়। বাট আমি হচ্ছে গত 4 বছর ধরে ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করতেছি, বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করছি, 1000 1200 প্রজেক্ট নিয়ে কাজ করা হচ্ছে। তখন হচ্ছে সময় পাইতাম না ভিডিও মেক করার জন্য। এখন হচ্ছে আপনার ডিপ্লোমা শেষ হয়ে গেল, ভাবলাম যে ফ্রিল্যান্সিং এর কাজ করি, কিছু ভিডিও দেই যাতে অন্যরা মোটিভেট হতে পারে। বাট আমি কিভাবে মার্কেটিং করি অন্যরা জানলো, যারা যারা হচ্ছে ক্লায়েন্ট খুঁজতে পারে, পেতে পারে না, কথাবার্তা বলতে পারে না, তাদের হচ্ছে উদ্দেশ্যে এই ভিডিওগুলো মেক করো। আর আরেকটা কাহিনী হচ্ছে যে এই ক্লায়েন্ট আমাকে $10 পেমেন্ট করার পর তার মনে হয় 5 থেকে 6 ঘন্টা পর আবার একটা পেমেন্ট করলো, তার যে বর্তমান যে আমার যে ইনস্টাগ্রামের মধ্যে কথা বলতেছে সেই ইনস্টাগ্রামের জন্য। টোটালি হচ্ছে প্রথম ওকে আমি ফাইজলামি করে হচ্ছে একটা মেসেজ দিয়েছিলাম যে রিপ্লাই দিই কিনা, তারপর হচ্ছে সে 20 ইউরো পেমেন্ট করলো, তারপর হচ্ছে আবার 20, টোটাল হচ্ছে 40 ইউরোর একটা পেমেন্ট করলো আমাকে। এইটা নিয়ে কাজ করতেছি। আর হচ্ছে সম্ভবত ও 3 তারিখে আমাকে সম্ভবত 120 ইউরোর কাজ দিবে একটা, তখন কাজটা দিলে তখন আপনাদের নিয়ে আরেকটা ভিডিও মেক করবো কিভাবে কাজটা করি ইনশাআল্লাহ। বলে ফেললাম স্যার, চললাম। আসসালামু আলাইকুম।